তো পাচারকৃত টাকার ক্ষেত্রে এটা কোনো মানে কোনো সুনির্দিষ্ট নামের বিষয় না। এখান থেকে যে টাকাটাই চলে গেছে সেটা ব্রিটেনে হতে পারে, এটা আমেরিকায় হতে পারে, এটা কেমেন আইল্যান্ডে হতে, আপনি জানেন অফশোর অনেক জায়গা আছে যেখানে মানুষ টাকা পার্কিং করে, সেগুলো আছে। বা এটা আপনার টরন্টোর আমরা অনেক রিপোর্ট দেখেছি বেগুনপাড়া নিয়ে। তো যেই টাকাটাই চলে যাক না কেন সেই টাকাটা ট্র্যাক করা এবং টাকাটাকে ফিরে আনা, এই টাকাটা আসলে তো আমাদের এই যে চুরি করাটাকে বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ইকোনমিকে তারা ব্রোকেন করে প্লান্ডার করে এই টাকাটা ওরা বাইরে পাঠিয়েছে। তো এই টাকাটা আনার একটা বড় ডিটারমিনেশন এই গভর্নমেন্টের। ওনারা চান যে এই টাকাটা ফিরে আসুক, এসে যেন বাংলাদেশের জনগণের উপকারে এই কাজ টাকাটা লাগে। এটা অবশ্যই আপনি দেখেছেন বাইরে নাইজেরিয়ায় হয়েছে, অনেক দেশে হয়েছে, ইট টেকস কোয়াইট এ লট অফ টাইম, এটা একদিনে হয় না। বাট ওনাদের এই ইচ্ছাটা আছে যে না, এই বিষয়ে কাজ করতে হবে, যে টাকাটা চুরি হয়ে গেছে, যে জায়গাটা সাইফোন অফ বা লন্ডার হয়েছে, সেই টাকাটার জন্য ফেরত আনা হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সুনির্দিষ্ট কোনো সহযোগিতা, যেমন ইউকে আপনি জানেন ব্রিটিশ ইনভেস্টররা এখানে অনেক দিন আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো এখানে ইনভেস্ট করছে, ইউকের বেশ কিছু ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এখানে আছে। তো যেটা হচ্ছে যে তারা যেন কন্টিনিউ টু সাপোর্ট দিস গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে সাপোর্ট দেয়। এবং ইউকের ক্ষেত্রে যেটা হচ্ছে তারা যেন ইনভেস্ট করে বাংলাদেশে, ওদের কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আছে, ধরেন ইভেন গার্মেন্ট সেক্টরে ওদের অনেক ইনভেস্টমেন্ট আছে, ওরা যেন ইনভেস্ট করে।